আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি বিশ্লেষণ ধর্মী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো আমরা ত্রিকোণমিতিক অনেক সূত্র সম্পর্কে জেনেছি, কিন্তু অঙ্ক করতে গেলে ওই সূত্র থেকে আরো অনেক ক্যাটাগরির সূত্র বানানো যায়। এটা কিন্তু এই ফরম্যাটটা কিন্তু আসলে ইউজ করা হয়ে থাকে অঙ্কের বিভিন্ন পর্যায়ে, যেটা তোমরা আসলে বুঝতে পারো না। তো আজকে আমরা মূলত এই তিনটা সূত্র থেকে অনেকগুলো সূত্র তৈরি করা যায়, এবং এই সূত্রের চেহারাগুলো মানে তৈরিকৃত যে চেহারাগুলো সেগুলো কিন্তু অঙ্কের মধ্যে কাজে লাগে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সেগুলো নির্ণয় করতে পারি না যে এটা থেকে এটা কেমনে সম্ভব। ঠিক আছে, যার কারণে কিন্তু তোমরা আটকে যাও, এবং এই আটকে যাওয়ার কারণে কিন্তু সমস্যা তৈরি হয়ে থাকে, তোমরা কিন্তু অ্যানসার করতে পারো না, যার কারণে কিন্তু অনেক সময় হতাশা তৈরি হয়, পরীক্ষা অনেক কিন্তু খারাপ হয়ে যায়। তো আজকে আমরা কি করব, এই সূত্রগুলোকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র হচ্ছে এটাকে ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আমরা কি কি বানাতে পারি? দেখো, তুমি যদি sin থিটা sin স্কয়ার থিটার মান বের করতে চাও এখান থেকে, ঠিক আছে, তাহলে পরে sin স্কয়ার থিটা আমি বাম পাশে রাখবো, এবং এটা যেহেতু প্লাস আছে এখানে, তাহলে পরে কি করব, এই পাশে নিয়ে গেলে পরে আমার চিহ্ন পরিবর্তন করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ফরম্যাট। ঠিক আছে, এটা কিন্তু একটা ফরম্যাট। তাহলে আমি কিন্তু লিখতে পারি এখানে এটাকে 1 নম্বর একটা ফরম্যাট দিয়ে দিলাম। ঠিক আছে, 1 নম্বর একটা ফরম্যাট। এখন তুমি যদি এখান থেকে sin থিটার মান বের করতে চাও, sin থিটার মান যদি বের করতে চাও, sin থিটার মান মানে এই সূত্রটা আমি যদি তুমি লিখতে চাও, তাহলে পরে কিন্তু লেখা যায় এইভাবে, sin স্কয়ার থিটা কে তুমি একটু রুট ওভার করে দিবা, আবার এটাকেও রুট ওভার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, sin স্কয়ার এই যে রুটটা আছে, এই রুটের সাথে এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারের সাথে রুট কাটি কেটে যাবে, কেটে গেলে পরে কি হয়, sin থিটা থাকে এবং 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। তাহলে এটা কিন্তু 2 নম্বর ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা, তাহলে sin দিয়ে আমার কয়টা ফরম্যাট হলো? 2টা ফরম্যাট। আচ্ছা, এখন তুমি যদি sin স্কয়ার cos স্কয়ারের মান বের করতে চাও, তাহলে কি করতে হবে? cos স্কয়ারের মান যদি আমি বের করতে চাই, তাহলে 1 মাইনাস sin স্কয়ার হবে, sin স্কয়ার থিটা হবে, তাই না? আচ্ছা, এটাকে কিন্তু আমরা আসলে 3 নম্বর বলতে পারি, ওই সেম অ্যাজ cos এর মধ্যে sin এর মতোই। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে cos থিটার মান বের করতে চাও, তাহলে পরে জাস্ট তোমাকে একটু রুট ওভার করতে হবে, এবং থিটার মান দিয়ে দিলাম, এবং তোমার হচ্ছে এই রুট ওভারটা করে দিলাম এখানে। তাহলে কিন্তু আমার cos স্কয়ার থিটা, এবার কিন্তু আমার cos স্কয়ার থিটার মান বের হয়ে যাবে। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা বলা যায়। ঠিক আছে, আরো 2টা ফরম্যাট এখানে বের করা যায়। কিভাবে? দেখো, একটা জিনিস হচ্ছে যে এখানে sin স্কয়ার ছিল, তাই না? এইখানে sin থিটা আছে, তো এইখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে কিন্তু আমরা বীজগণিতের যে সূত্র পড়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা কিন্তু লিখতে পারি। তো আলাদা করে যদি আমি একটু এইটার রূপটাই এখানে লিখি, তাহলে পরে কেমন হয়, cos থিটাটা যেহেতু দেওয়া আছে, তাহলে পরে আমি cos থিটার এই জায়গাতে কিন্তু এটা ধরলাম 3 নম্বর, এটা ধরলাম 4 নম্বর।
আর হচ্ছে এইটাকে আমি দেখো যদি একটু ভেঙে লিখি এইভাবে, তাহলে পরে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কিন্তু আমি ফেরাতে পারবো এখানে। তাহলে এটা যদি আমি এভাবে লিখি 1 মাইনাস sin থিটা আর হচ্ছে 1 প্লাস sin থিটা, এটা কি আমার ভুল হবে? এইরকম ফিগার কিন্তু অঙ্কের মধ্যে টেস্ট পেপার ভরা এক অঙ্ক আছে, ঠিক আছে? তুমি উদাহরণ বইয়ের যে উদাহরণ আছে পুরান বইয়ের, ওই উদাহরণগুলো তো পেয়ে যাবে, নতুন বইতে তো অনেক কিছু দেওয়া নাই। আচ্ছা, তো এখন তাহলে সাইনেরও কিন্তু এইরকম একটা রূপ আসবে সাইন থিটাতে। সাইন থিটাতে কি হবে? সাইন থিটাতে আমার 7 এইভাবে কিন্তু আমি লিখতে পারি 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এইটা একটা ফরমেশন, এটাকে কত নম্বর দিব? b, আর এটা হচ্ছে আরেকটা। তার মানে একটা সমীকরণ থেকেই তুমি কয়টা রূপ বানাতে পারলা? 1 2 3 4 5 6টা, আর এই 6টাই তোমাকে অঙ্কের মধ্যে কাজে লাগবে, এই 6টাই কাজে লাগবে। কোনো না কোনো অঙ্কে তোমাকে এইভাবে অঙ্ক করতেই হবে, প্যাচ মেরে দেবে, তোমাকে সেই প্যাচ খুলতে হবে, এইরকম করে আসতে পারে কিন্তু। আচ্ছা, দ্বিতীয় সূত্রতে যাই আমরা এখন। দ্বিতীয় সূত্রতে সেম কাজ হবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা হলো মূল সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম মূল সূত্র। এখন যদি আমরা cosec থিটার মান বের করতে চাই এখানে, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি জিনিসটা cosec, এটাকে একটু রুট ওভার করে দিব না 1 প্লাস cot স্কয়ার থিটা রুট ওভার করে দিলাম। তাহলে অতএব cosec থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা হচ্ছে 2 নম্বর রূপ। অঙ্ক করার মধ্যে আমার 2 নম্বর রূপ এইরকম কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তুমি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 কিন্তু লিখতে পারো এইখানে। এরকম একটা ফরমেশন আমরা বইতে, এই বইয়ে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তো আচ্ছা, আমরা একটু লিখি তাহলে। এই পুরাটাই লিখবো প্রথমে cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে আমার হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার মান বের করব। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। আচ্ছা, এইটা আর একটা ফিগার নিয়ে, এখন তুমি দেখো, তুমি যদি এইটাকে a, তুমি যদি এইটাকে a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে a স্কয়ার b স্কয়ার কিন্তু সূত্র। তাহলে যদি এটা হয় তাহলে কিন্তু আমরা এটাকে cosec থিটা প্লাস cot থিটা a প্লাস b আর হচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। এটা হচ্ছে এটা 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর বলে দিতে পারি কিন্তু এইভাবে, তাই না? আবার তুমি যদি cot স্কয়ারের মান নির্ণয় করতে চাও, এখান থেকে তুমি যদি cot স্কয়ারের মান নির্ণয় করতে চাও তাও পারবে।
কিভাবে? এই যে কোসেক, এটা লিখলাম না এখানে, এইটা এই পাশে নিয়ে আসি, কোসেক 1 প্লাস cot স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, তাই না? আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে cot স্কয়ারের মান। তাহলে cot স্কয়ার রাখলাম এই পাশে আর 1 এর পাশে নিয়ে যাব, তাহলে 1, তাই না? আচ্ছা, তাহলে cot স্কয়ার থিটা সমান সমান আমার হলো এটা হচ্ছে 5 নম্বর। আচ্ছা, এখন তুমি cot থিটার মান বের করবা, রুট ওভার করে দাও। ঠিক আছে, এইটা আমরা এটাকে কিন্তু আমরা বর্ধিত করে এরকম করে লিখতে পারি, cosec, এটা বি ধরা যায় কিনা, তাহলে cosec প্লাস 1 cosec মাইনাস 1 বলে দিলাম, এইভাবে হয়ে গেল। এখানে লিখে দিব হচ্ছে cot স্কয়ার থিটা, বোঝা গেল? cot স্কয়ার হবে না, সরি cot থিটা হবে, যেহেতু রুট দিয়ে আমাদের স্কয়ার কেটে যাচ্ছে। এই ছিল মূলত তোমার এখানকার ফর্মেশন গুলো, যে আসলে ট্রিগোনোমেট্রি থেকে যে বেসিক যে আমাদের সূত্রগুলো আছে সেগুলো থেকে আসলে আমরা কিভাবে বিভিন্ন ফরম্যাটে করতে পারি। তো বীজগাণিতিক রাশি যে পড়বে, বীজগাণিতিক রাশি যে ভালো করে শিখবে, তার কিন্তু এগুলো প্রয়োগ করা অনেক সহজ। অনেকে বলে ভাইয়া কেমনে স্কয়ার প্লাস বি স্কয়ার প্রয়োগ করে, এইখানে আমি তো পড়ে দেখো, এটাকে একটা চলক করছি, এটাকে একটা চলক করছি, দেন তারপরে সূত্রের মতো করে লিখে দিচ্ছি। এরকম করে সমাধান কিন্তু আমরা উদাহরণ দেখতে পারি, বিভিন্ন টেস্ট পেপারে দেখতে পারি। এটা অনেক উপকারী একটা সেকশন বা ফরমেশন বলতে পারো, যেটা তোমার হেল্প করবে। আসলে সূত্র কিন্তু একটা সূত্র থেকে বিভিন্ন সূত্র তুমি যদি এভাবে ভেঙে ভেঙে টেবিলের সামনে সাজিয়ে রাখো, তাহলে পরে কিন্তু তোমার এগুলো বাঁধবে না। তুমি জানো যে এটা হয়, পরীক্ষার সময় অঙ্ক করার সময় এটা কি হতে পারে, খটকা লেগে যায়, আসলে এটা তো হতে পারে না। তারপরে মাথাটা তো নষ্ট হয়ে যায়, তারপরে অঙ্ক করাই আর হয় না, মন মানসিকতা খারাপ হয়ে যায়, পরীক্ষা কিন্তু খারাপ। ঠিক আছে, সেজন্য এই ফর্মেটের গুলো কিন্তু আমাকে জেনে রাখতে হবে। আচ্ছা, তাহলে sec স্কয়ারের ক্ষেত্রেও আমরা কিন্তু একই ধাঁচে আগাবো, ওইরকমই 6-7টা কিংবা 5টা ফর্মেশন হবে, দেখি চলো সেগুলো। sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিন্তু sec স্কয়ার, এটা একটা ফরমেশন, আমরা কিন্তু sec থিটার মান বের করতে পারি। sec 1 প্লাস tan স্কয়ার থিটা লিখে দিলাম রুট ওভার, তাহলে পরে এখানে হলো sec থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা 1, তাহলে কিন্তু এটা আমার 2 নম্বর সূত্র হবে। 2 নম্বরে একটা ফরমেশন বলতে পারি, সূত্র তো অবশ্যই। আচ্ছা, এখন sec স্কয়ার আর একটা ফরমেশন লিখি আমরা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব, লিখতে পারি কিনা আমরা, তাহলে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা 1, এইভাবে কিন্তু আমরা ভাঙতে পারি। তার মানে এটা হচ্ছে আমার 3 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর।
আচ্ছা, ওই যে এখন তো যদি tan এর মান বের করতে চাই, তাহলে কি করতে হবে আমার? tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা কে এই পাশে আনলাম এবং sec স্কয়ার কে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন tan স্কয়ার এর মান লাগবে, এটাকে এই পাশে রাখলাম আর হচ্ছে sec স্কয়ার থিটা -1 এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে tan স্কয়ার সমান সমান sec স্কয়ার -1, এইটা একটা ফর্মেশন আমাদের হয়ে গেল, গঠন করে ফেললাম আমরা। এখন tan এর মান বের করব, তাহলে রুট আবার করতে হবে। রুট আবার করে ফেললাম, এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি tan থিটা sec রুট ওভার sec থিটা -+1 আর হচ্ছে sec থিটা -1, এইভাবে কিন্তু আরেকটা আমরা লিখতে পারি। এই তো হয়ে গেল। তো তোমরা কিন্তু এইভাবে এই জিনিসটা এইভাবে গঠন করে সহজে এগুলোকে নির্ধারণ করতে পারো এবং এইগুলো তোমাদের চর্চার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং চর্চা সহযোগিতা করবেই, পাশাপাশি অঙ্ক করার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়বা না কখনোই, যে এটা কি আদৌ হতে পারে, এটা কি অ্যাপ্লিকেশন হয়, এই সূত্রের অ্যাপ্লিকেশন কি হতে পারে, এইরকম দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য এই যে সূত্র থেকে যে ফরমেশন বা গঠন মূলক যে সূত্রগুলো করা যায়, গঠনগতভাবে যে সূত্রগুলো অন্যভাবে প্রয়োগ করা যায়, অন্যভাবে গঠন করা যায়, সেগুলোর আলোচনা আমি মনে করি যে একটা হওয়ার দরকার ছিল। কারণ আমি নিজেও ফেস করছি অঙ্ক করার সময় যেগুলো আসলে কেমনে হয়ে থাকে, তো স্টুডেন্ট অনেক সময় বুঝতে চায় না। তো আশা করি তোমাদের এই তিনটা সূত্র থেকে যে ফরম্যাটিং বা ফরমেশন গুলো করা সম্ভব হলো সেগুলো সব দেখাইলাম, তো এগুলো তোমাদের জন্য খুবই সাহায্যকারী হবে এবং পরীক্ষায় কিংবা অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমাদের জন্য উপকারী হবে। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।